আব্বা পায়ে কুত্তায় কামড় মারছে। কুত্তে কামড় মারছে মানে? কোন কুত্তে কামড় মারছে? আব্বা কুত্তার সাথে শয়তানি করতে গেছিলাম, তাই কুত্তায় কামড় মারছে। কুত্তার হাতে তুই শয়তান ধরবার গেছিলি? তুই তাড়াতাড়ি বাসায় দিয়ে এটা তো, আমি কবিরাজ নিয়ে আইতেছি। কুত্তায় কামড় মারছে, কবিরাজে ঠিক করতে পারবো? ডাক্তার আনা লাগবো। আরে ডাক্তারে কিছু হরা পারবি না, এটা কবিরাজের কাম। তুই তাড়াতাড়ি বাসায় যা। ওমা। এই দাঁড়া, কিরে এরকম করে খুরায় খুরায় কই যেতেছস? আর তোর পায়ে কি হইছে? ভাই মাঠে গেছিলাম খেলবার লাগা, পর কুত্তার সাথে শয়তানি করতে গিয়া কুত্তায় পায়ের মাঝে কামড় মারছে। কি কস? কুত্তায় কামড় মারছে মানে? এই শোন, তাড়াতাড়ি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে যা এটার ভ্যাকসিন নে। ভাই আব্বার কাছে গেছিলাম, পরে আব্বাই কইলো কি কবিরাজ দেখাইলে কুত্তার কামড় ঠিক হয়ে যাবো গা। ধুরু বেটা, এখন কি সেই আগের যুগ আছে যে কবিরাজ দা তোর ভালো হইব? তাড়াতাড়ি ভ্যাকসিন নে, নলে কিন্তু পরে সমস্যায় পড়বি। আচ্ছা ভাই তাহেন, এত কথা কওয়ার সময় নাই, খুব ব্যথা করতেছে, এখন তাইলে বাসায় যাই। আচ্ছা যা, যেটা ভালো বুঝোস। বাবা তাড়াতাড়ি আসেন। বাবা এই যে আমার ছেলে, দেখেন। দেখি। আমির, ছোটখাটো বিষয় নিয়ে ঘাবড়ানির কোনো প্রয়োজন নাই। তোর পোলারে কাতি মাসের পাগলা কুত্তা আছে না, ওই কামড় দিছে। আমি এর থেকে বড় বড় রুগী ভালো করছি। শোন, চাউল আর পানি তুই নিয়ে আয়, আমি পরে দিব। যা। আনতেছি বাবা আমি এখনই। এই যে বাবা চাউল আর পানি। আয় ধর। আলিবিশ কালিবিশ শুটকি বতা গয় দিচ্ছ। আয় ধর, যেই পানিটা পয়রা দিলাম, এই পানিটা গোসলের পানির সাথে তোর পোলারে মিশে গোসল করাবি। আর যেই চাউলটা পয়রা দিছি, এই চাউলটা ভাতের সাথে মিশে তোর পোলারে 3 বেলা নিয়মিত খাওয়াবি। দেখবি তোর ছেলে ভালো হয়ে যাবে। ওট ওট ওট। ছো ছো, তোর ছেলেকে নিয়মিত খাওয়াবি, ভালো হয়ে যাবে। ঠিক আছে বাবা, বাজান এটা ধর। বাবা আসেন। চল বাবা আসেন আসেন। এই আমির ভাই, তোমার পোলারে যে কুকুরে কামড় দিছিল, ওরে ডাক্তারের কাছে নিয়ে ভ্যাকসিন দিছিলা? আরে ডাক্তারের কাছে নিয়ে যাবো কি এর জন্য? এই যে ভালো কবিরাজ আনছি, জার ভোগ দিছে, চাইল পরে দিছে, পানি পরে দিছে, আমার ফুল আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলি কত খরচ তুই জানিস? আরে আমির ভাই হুনো, এখন তুমি টাকা চিন্তা করতেছ, এই রোগ কিন্তু খুবই ভয়ঙ্কর। একবার যদি ভুলে হয়, এটার কিন্তু কোনোভাবে কোনো চিকিৎসা নাই। তিল থেকে যদি তাল হয়ে যায়, তখন কিন্তু আফসোস করে কোনোই লাভ নাই। এখনো সময় আছে, তাড়াতাড়ি সরকারি হসপিটালে নিয়ে যায় পোলার একটা ভ্যাকসিন দিয়ে নিয়ে এসো। এই ছোকরা, তুমি এত কথা বলো কেন? তোমার বয়স কয়দিন? শুক্রে শুক্রে 8 দিন। কত বড় বড় রুগী আমি ভালো করে দিছি, আর সামান্য কুকুরের কামড়। এই আমির চলো। আসেন বাবা, খালি জ্ঞান দে। হাই রে আমির ভাই, বড় বিষয়টা রে তুমি হালকাই নিলা। আয় আমার লগে, একদম নড়বি না, চুপ থাক। এই আমির ভাই, এই হেৎ, দাঁড়া। এই আমির ভাই, তোমার পোলার এই অবস্থা কে? আর হাত টাত বাঁধে রাখছো কে? আরে ভাই, তো 6 মাস আগে কুত্তে কামড় দিছিল, যে পরে অতটা গুরুত্ব দিছিলাম না। ওই যে বাড়ির পাশে কবিরাজ ছিল, হ্যাঁ দেখাইছিলাম, কোনো কাজ হয় না, এখন মেডিকেলে নিয়ে যাইতেছি। আরে আমির ভাই, তোমার আমি আগেই কইছিলাম, এই কবিরাজ মবিরাজ আগেকার যুগে চলছে, এখন বর্তমান যুগে এগুলো চলে না। এখনকার সময় ভ্যাকসিন নিতে হয়। আচ্ছা যাই হোক, তুমি তাড়াতাড়ি ডাক্তার কাছে যাও, দেখো ডাক্তার কি কয়। কুত্তের মতন ব্যবহার করে, পানি সাইডে সাইডে খাই, দেখো কেরম হরে। আচ্ছা তাড়াতাড়ি নিয়ে যাও। ওই সিয়াম, কিরে তোর বাপরে দেখলাম একটু আগে হসপিটালে যাইতে, তুই কই যাইতেছস? ভাই আর বইলো না, ছোট ভাইটারে কয়দিন আগে কুত্তায় কামড় দিছে, আর জলাতঙ্ক রোগ হয়ে গেছে গা, তাই হসপিটালে যাইতাছি। আরে বেটা, তোর বাপরে আমি আগেই কইছি, হ্যাঁ আমার কথা শুনে নাই, হ্যাঁ পাকনামি কইরা কবিরাজ দাইছে, এখন কামড়া হইছে না? আচ্ছা ভাই থাকেন, আমি হসপিটালে যাই। ওকে ঠিক আছে। ডাক্তার, আমার ছেলেরা কুত্তে কামড় দিছিল, ওই যে ভৈরির কাছে নিয়ে গেছিলাম, কোনো কাজ হয় নাই, আর আপনার কাছে নিয়ে আইছি, একটু দেখেন তো ডাক্তার। ভাই ওর অবস্থা যেটা দেখে বুঝলাম, ওর তো জলাতঙ্ক রোগ হয়েছে। জলাতঙ্ক রোগ হইলে এটার কিন্তু শতভাগ মৃত্যু, এটার কোনো চিকিৎসা নাই, আর এটা চিকিৎসার সময় অনেক আগেই পার হয়ে গেছে। জলাতঙ্ক রোগের লক্ষণ দেখার আগেই ভ্যাকসিন দিতে হয়। একবার যদি জলাতঙ্ক রোগ হয়ে যায়, এ রোগে কোনো ওষুধে কাম হয় না। ডাক্তার কি করবো এখন? কুত্তের মতন ব্যবহার করতেছে, পানি দিলি সাইডে সাইডে খায়, যারে তারে কামড় দিতে যায়। ভাই এখন তো কিছু করার নাই, এখন এই রোগের একটা কাজই করণীয়, সেটা হচ্ছে মানুষের কাছ থেকে দূরে রাখবেন, আর ওর দিকে খেয়াল রাখবেন ও যেন মানুষকে কোনো আসর না দেয়। ও যদি ভুলবশত কাউকে আসর দেয়, তাহলে তারও কিন্তু জলাতঙ্ক রোগ হয়ে যাইবো। ঠিক আছে ডাক্তার সাহেব, এ চল।
আব্বা ওরা ডাক্তারের কাছে নিয়ে গেছিলা, ডাক্তারে কি কইলো? বাবা রে, ওর পরিস্থিতি ভালো না, আর ওর যে রোগ হইছে এই রোগের চিকিৎসা হবি না। কি কো আব্বা? আদরের একটা মাত্র ছোট ভাই আমার, ওরে আমার দূরে রাখতে হইব, আবার হাত পা বাইন্ধা রাখতে হইব, এগুলা কি মানা যায়? আর তুমি যদি আগে কবিরাজের কাছে না নিয়ে যা, ডাক্তারের কাছে নিয়ে যা ভ্যাকসিন দিতা, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হইতো না। ডাক্তারে কইছে যে কয়দিন আল্লাহ বাঁচায় রাখে ওর আলাদা রাখতে হবে, জানি কে আসর মাসর না দেয়, যারে আসর মাসর দিবি হ্যাঁ এই রোগ হয়ে যাবি। আচ্ছা চলো আব্বা। চল। বাজান ভাত করে খাইয়ে নে বাজান। আরে আমির ভাই, শুনলাম তোমার পোলা নাকি পাগল হয়ে গেছে। হ বাজান, তুমি যে ডাক্তারের কাছে নিবার কইছিলা, আমি তো তোমার অবিশ্বাস করে আমি ডাক্তারের কাছে নেই। ওই যে আমি ভৈরির কাছে নিয়ে গেছিলাম, ভৈরি এসে চাইল পড়া পানি পড়া আর কি জ্বালা ভু দিয়ে গেছে। এর পরের থেকে আমার পোলাটা পাগল হয়ে গেছে। এর পরে আমি ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তারে কইছে এ রোগ আর ভালো হবি না। আরে আমির ভাই, এখন কি সেই আগের যুগ আছে? তোমাকে কতবার বুঝাইলাম, এই ফু জারায় কোনো কাম হয় না, এই লবণ পয়রা দেয়, এই মরিচ পয়রা দেয়, এগুলা অনেক আগে মানুষ ভুলভাবে বিশ্বাস করে মানুষকে খাওয়াইছে। হয়তো সামান্য আসর লাগছে, এর জন্য ওইরকম ভাবে কিছু হয় নাই, কিন্তু যাগো গভীর ভাবে ক্ষত হয় তাকে অবশ্যই ভ্যাকসিন নেওয়া উচিত। ভ্যাকসিন না নিলে যখন এই রোগটা ধারণ করে যাইবো, তখন এই রোগ থেকে বাঁচার আর কোনোই রাস্তা নাই। হরে বাবা, তুমি ঠিকই কইছো। এই সময় যদি তোমার বুদ্ধিটা শুনতাম, তাহলে আজকে আমার পোলাটার এই অবস্থাটা হইতো না। এই জন্য সমস্ত ভাইদেরকে একটা কথা বলি, যে যদি কুকুরি বিড়ালে কামড়ায়, কোনোদিন ভৈরির কাছে কবিরাজের কাছে যাবেন না, ডাক্তারের কাছে যে ভ্যাকসিন দিবেন, আল্লাহ দিলি পোলা ঠিক হয়ে যাবি। ঠিক আছে আমির ভাই, থাকো, আর ওর থেকে সবাই একটু দূরে রাখো, নইলে যারে কামড়াবে তার কিন্তু অবস্থা খারাপ হবে। আচ্ছা বাবা, ওর জন্য দোয়া কইরো। বাজান, তোর আল্লাহর দুহাই লাগে, ভাতটা খা। গাইস, জলাতঙ্ক এই রোগটি খুবই ভয়াবহ, যা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এই জলাতঙ্ক রোগটি কুকুর বিড়ালের কাছ থেকে ছড়ায়, তাই আপনাদের ছেলে মেয়েকে অবশ্যই কুকুর বিড়ালের কাছ থেকে দূরে রাখবেন। আর হ্যাঁ, যারা কুকুর বিড়াল পালেন তারা অবশ্যই কুকুর বিড়ালকে ভ্যাকসিন দিয়ে নেবেন। যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটি করে শেয়ার করে দিবেন প্লিজ। থ্যাংক ইউ।